হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো সবাই আশা করি ভালো আছেন। তো ভিডিওর প্রথমে যে কথা বলবো সেই কথাটা মনোযোগ দিয়ে শোনেন। ভিডিওটা আসলে গুরুত্বপূর্ণ আজকের। তো আমি সবার কাছে অনুরোধ রাখবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আসলে আপনারা কি করেন, পুরো ভিডিওটা দেখেন না, একটু একটু টেনে টেনে করে দেখেন, পরে কিছুই হয় না, পরে বলেন ভাই আসলে কিছুই বুঝলাম না, কি কি ভিডিও তৈরি করলো, পরে আপনাদের স্যাটিসফাই আমরা পাই না। তো আপনাদের যদি সফলতা কাম্য করতে হয় তাহলে আপনি যে ভিডিওই যার ভিডিও দেখেন না কেন তার ভিডিওটা পুরোপুরি আপনাকে দেখতে হবে। পুরোপুরি যদি আপনি ভিডিওটা না দেখেন তাহলে ভাই আপনি কিছুই বুঝতে পারবেন না। আর আজকে এই ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ, যারা নতুন আছি তাদের জন্য, এবং যারা এখন পর্যন্ত একটা ইনকাম করতে পারেনি অনলাইনে তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো খুব দ্রুত সহকারে যদি ভিডিও দেখেন এবং খুব টেনে টেনে যদি ভিডিও দেখেন তাহলে আসলে কিছুই বুঝতে পারবেন না। আপনাকে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, বিশেষ করে আজকে যে ভিডিওটা এটা আপনি পুরোপুরি দেখতে হবে। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করেন কি না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি অনুরোধ করবো এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। এই ভিডিওটা কেন পুরোপুরি দেখতে বলতেছি সেটা আপনারা বুঝতে পারবেন আমি ভিডিও যখন শুরু করবো, মূল মূল আলোচনায় যখন যখন বুঝতে পারবেন। তো আমি বেশি কথা বলবো না, সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং পুরোপুরি দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন। তো আমি যখন এই চ্যানেলটা স্টার্ট করছিলাম তখনই বলছিলাম যে নতুনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব সহজ মাধ্যম ইনকাম হলো গে ব্লগ সাইট। এখন বলতে পারেন ব্লগ সাইটের কথা কেন বলতেছি, ব্লগ সাইটের কথা কেন বলতেছি, ব্লগ সাইট নিয়ে আমাদের প্রথম ভিডিও ছিল এই চ্যানেলে। ব্লগ সাইট কিভাবে আপনি তৈরি করবেন সেটা কিন্তু আমি অনেকগুলো ভিডিও দেখেছি, আমার প্লে লিস্টও আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন যে আসলে কিভাবে আমি দেখাচ্ছি। এই দেখেন আপনার এখানে প্লে লিস্টেই তৈরি করা আছে বিভিন্ন এই যে ব্লগার, এই ব্লগার থেকে আপনারা 9টা ভিডিও আছে, এখান থেকে দেখে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন। আমি কিন্তু এই ওয়েবসাইটটা আপনাদের সামনে তৈরি করছিলাম এবং এইভাবে একটা চেহারা দিয়েছিলাম, দেখেন। আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নেবেন। কিভাবে আপনার ওয়েবসাইট আরো বেশি ভালো আকর্ষণীয় করবেন সেটা সেটার গাইডলাইন কিন্তু দেওয়া আছে। তো আপনারা এইভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন। এখন এই ওয়েবসাইটটাকে মনিটাইজেশন যদি না করেন তাহলে আপনার আসলে লাভ কি? তো মনিটাইজেশন করতে হলে গুগল অ্যাডসেন্স এর মধ্যে মনিটাইজেশন করতে হয়, এটা আমরা অনেকেই জানি, কিন্তু মনিটাইজেশন গুগল অ্যাডসেন্সে মনিটাইজেশন পাওয়া সোনার হরিণ কিন্তু একই। কারণ জানেন যে ইউটিউবে যেভাবে ইনকাম হয় ওয়েবসাইটে কিন্তু তার সাথে বেশি ইনকাম হয়। তো এখানে অনেকে অ্যাডসেন্সে পান না। গুগল অ্যাডসেন্স যদি নাও পান তাহলেও বিভ্রান্ত হওয়ার কিছু নাই, কারণ আজকে 2 মিনিটের ভিতরেই ওয়েবসাইটটা আমি মনিটাইজেশন করে দেখাবো আপনাদের সামনে, আপনারা দেখতে পারবেন। এবং কিসের মাধ্যমে দেখাবো, আমি কিন্তু গত ক্লাসে একটা ভিডিও দেখেছিলাম কিভাবে অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলতে হয়। তো অ্যাডস্টার মাধ্যমে আমরা 2 মিনিটের ভিতরে এটাকে মনিটাইজেশন করবো এবং গুগল অ্যাডসেন্স এর মতন এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবং কিভাবে ইনকাম করবেন সেই ডায়াগ্রামটা আমি নিয়ে যাবো। তো ভিডিওটা শুরু করবো। তো প্রথমেই আমরা এভাবে একটা ওয়েবসাইট তৈরি করব। কিভাবে তৈরি করবো সেটা আমি বলেছি। তো যাই হোক, আমরা এখন এই চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য আমরা এখান থেকে সিম্পলি এই যে এই ওয়েবসাইটের যে লিঙ্কটা, এই লিঙ্কটা এখান থেকে আমরা কপি করব। কপি করে আমরা জাস্ট অ্যাড্রেসটায় চলে যাব। অ্যাড্রেসটা যাওয়ার পর আমরা এখানে দেখেন দেখাচ্ছে, এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, ডাইরেক্ট লিঙ্ক, ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট, আমরা এখানে মূলত প্রথম কাজ করব, ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন এখানে আমি অনেকগুলো সাইট আসলে ট্রাই করছিলাম আসলে হয় কিনা, পরে দেখলাম হ্যাঁ হয়। তো যাই হোক, আমরা আজকে আমাদের যে সাইটটা মনিটাইজেশন করব সেই মনিটাইজেশন করার জন্য এই যে অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইটটা আমরা এখানে জাস্ট দিয়ে দেবো। এই HTTP এটা কেটে দিয়ে শুধুমাত্র এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের এখানে সিলেক্ট করতে হবে আমাদের কোন ক্যাটাগরির। আপনার এখানে আপনাদের যে ক্যাটাগরি আপনার সেই ক্যাটাগরির এখানে দিতে পারেন। সোশ্যাল, অ্যাডাল্ট, সোশ্যাল, মুভি, অ্যাডাল্ট, MP3, স্পোর্টস, ভিডিও, কন্টেন্ট, এখানে আপনার যে রিলেটেড আপনি ওই রিলেটেড এখানে দিয়ে দেবেন। আমি জাস্ট সিম্পলি এখানে জাস্ট সোশ্যাল দিয়ে দিচ্ছি। সোশ্যাল দেওয়ার পর এখানে যেটা আছে এরকমই থাকবে, এখানে আপনি হাত দিবেন না। তো এখান থেকে আমাদের কিছু পর্যবেক্ষণের বিষয় আছে, এখান থেকে আমরা সব অ্যাড গুলো ইউজ করবো না। আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ যে অ্যাডস গুলো সেই অ্যাডস গুলো ইউজ করবো। তো প্রথমে আমি এই যে ব্যানার 728x90 এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখেন গট ইট, আমাদের এখানে কিছু সময় নেবে, জাস্ট 30 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। 30 সেকেন্ডের ভিতরে দেখবেন এখানে পেন্ডিং আছে, এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। জাস্ট 30 সেকেন্ড পর আমি রিফ্রেশ করতেছি। যাই হোক, আমরা কিন্তু 30 সেকেন্ড মনে হয়ে গেছে এবং প্রায় 1 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, আমরা এখন পেন্ডিং। আমরা এখানে রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখি কি হয়। এখানে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ব্লগ সাইটটা কিন্তু এখানে হয়ে গেছে, একটা অ্যাডও রান হয়ে গেছে। দেখেন আমরা যে একটা করছিলাম যে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমরা গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পর আমরা এটাকে কপি করব। কপি করে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে।
ওয়েবসাইটে কিভাবে মনিটাইজেশন করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। দেখেন, আমরা জাস্ট চলে আসবো এরকম ড্যাশবোর্ডে, আমাদের যে ব্লক ড্যাশবোর্ড, এখানে আসবো। এখানে আসার পর আমরা লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর আমরা ওই অ্যাডটা দেখেন এখানে 728x90, এই যে এখানে আমরা একটা বসাই দেবো। এখানে একটা বসাই দেওয়ার পর দেখেন আমরা এখানে একটা বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পর এখানে সেভ দিব। সেভ দেওয়ার পর এখানেও সেভ দিতে হবে। এখানে যদি সেভ না দেন তাহলে কাজ হবে না। দেখেন এখানে আমার সেভিং হচ্ছে, একটু ওয়েট করবেন, কারণ এই তো আমাদের হয়ে গেছে। দেখি আমাদের আরেকটা কাজ আমি দেখাচ্ছি, আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি আপনাদেরকে এখানে ড্যাশবোর্ডে নিয়ে যাই, স্ট্যাটিস্টিকে নিয়ে আসলাম। দেখেন এখানে 29 আমার একটা ইমপ্রেশন আসছিল। যেহেতু আমি 30 তারিখ ভিডিওটা তৈরি করতেছি, আপনাদের একদিন আগে তৈরি করে দেখাচ্ছি, তো আপনাদের সাথে হয়তো বা ডেটে নাও মিলতে পারে, কিন্তু দেখেন এখানে কিন্তু একটা ক্লিক আছে। তো আজকে যেহেতু আমরা 30 তারিখ ভিডিওটা তৈরি করতেছি, তো দেখবো 30 তারিখে কিন্তু কোনো এখানে কোনো ক্যাটাগরি নাই। তো আমরা এখানে দেখবো এখানে 30 তারিখে কোনো ইমপ্রেশন অথবা কোনো ক্লিক আসে কিনা, যেহেতু আমরা একটা অ্যাড এখানে রান করছি। তো একটা অ্যাড যেহেতু এখানে রান করছি, আমরা দেখবো এখানে কাজ হয় কিনা। এখানে আমরা রিফ্রেশ দেবো, এখানে একটা অ্যাড শো করার কথা, দেখি আসলে এখানে একটা অ্যাড শো করে কিনা। দেখেন এখানে কিন্তু আমাদের একটা অ্যাড শো করছে, এখানে কিন্তু একটা অ্যাড শো করছে অলরেডি। চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে, একটা অ্যাড দিয়ে কিন্তু আপনি দেখাই দিছি যে এখানে হচ্ছে। যাই হোক, আমরা কিন্তু অ্যাডস বসাইছি। এখন আমরা এখানে আরো অ্যাড নিব। অ্যাড নেওয়ার জন্য আমরা এখানে কি করব, প্লাস অ্যাড ইউনিটে ক্লিক করবো। অ্যাড ইউনিটে ক্লিক করার পর কিন্তু এখান থেকে একটা অ্যাড নিয়েছি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই যে ব্যানার অ্যাড যে আসে এইগুলো আপনারা বেশি ইউজ করবেন না। জাস্ট আমি দেখানোর সুবিধার্থে এই অ্যাডটা দেখাইলাম, এটা হেডারে দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে সব অ্যাড ইউজ করবো, আমরা অ্যাড ইউজ করব আমাদের যেগুলো দরকার সেগুলো। তো আমরা এখান থেকে প্রথমে এই যে সোশ্যাল বার, এই সোশ্যাল বার অ্যাডটা নিব। তার জন্য আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম, গট ইট। এখানে আরো প্রায় আপনি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো ওয়েট করবেন। ওয়েট করলে দেখবেন আমি দেখাচ্ছি এখানে পেন্ডিং আছে। 30 সেকেন্ড বা 1 মিনিট পরে এখানে যখন রিফ্রেশ করবেন দেখবেন এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখি আমাদের কিন্তু 30 থেকে প্রায় 30 সেকেন্ড থেকে প্রায় 1 মিনিট হয়ে যাওয়ার কথা। তো আমরা একটু রিফ্রেশ করে দেখি। রিফ্রেশ করার পর দেখি আসলে আমাদের এখানে অ্যাক্টিভ হয়েছে কিনা আমরা দেখবো। এখানে দেখেন ঘুরতেছে, দেখেন আমাদের কিন্তু এখানে সোশ্যাল বার একটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই যে এখানে কি বলছি দেখেন, অ্যাবাউট বডি ট্যাগ, আপনি আপনার যে ওয়েবসাইট সেটার বডিতে এটা লাগাইতে পারেন। এই যে এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। মানে এই যেখানে যে জাভা স্ক্রিপ্ট যে কোডটা আছে, কোডটা আপনাকে কপি করতে হবে। কপি করার পর সিম্পলি আমরা চলে যাব আমাদের সাইডে। সাইডে যাওয়ার পর আমি এখানে দেখাচ্ছি আপনার এই যে সোশ্যাল বার, এখানে যে সাইড বার আছে এইখানে বডি তো আপনি লাগাইতে পারেন। তাছাড়া আরেকটা মাধ্যম আছে, আপনি থিমসে যাবেন। থিমসে যাওয়ার পর এখানে যাবেন, যাওয়ার পর আপনি এডিট HTML এ যাবেন। HTML এ যাওয়ার পর আপনি একদম ধরে টেনে একদম নিচে দেখেন বডি সেকশন কোথায় আছে, এই যে বডি, এই যে বডি, এখানে আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে অনেকেই কোডিং নিয়ে ঝামেলা হইতে পারে, অথবা একটু ভুল ত্রুটি হলে সব এলোমেলো হয়ে যেতে পারে। তো এখানে আমি কাউকে সাজেস্ট করব না, আমি সাজেস্ট করব যে আপনারা এই যে লেআউট আছে আমরা যে মাধ্যমে দেখাই, এই মাধ্যমে যে আপনি আপনি এখানে এখানে যে কোনো একটা অ্যাডে ভিজিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে HTML জাভাস্ক্রিপ্ট এখানে একটা নেবেন। এখানে আপনি লিখে দিতে পারেন সোশ্যাল, আমি জাস্ট SOS লিখলাম, এখানে আমি আমার কোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর এখানেও সেভ দিয়ে দেবো। সেভ দিয়ে দেওয়ার পর আমরা দেখবো আসলে, দেখেন সেভিং হচ্ছে। আমরা দেখবো আসলে আমাদের এটা কাজ হয় কিনা, আমরা যে সোশ্যাল ওয়ার্ক দিয়েছি সেটা আমাদের শো করে কিনা। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের এখানে একটা অ্যাড শো করতেছিলাম, আমরা দেখেছিলাম। তো আমরা আবার রিফ্রেশ করবো। রিফ্রেশ করার পর আমরা দেখবো আসলে আমাদের এখানে সোশ্যাল অ্যাডটা শো করে কিনা। দেখেন আমাদের এই অ্যাডটা কিন্তু চেঞ্জ হয়ে আর একটা অ্যাড আসছে। দেখেন এই যে এখানে কিন্তু একটা অ্যাড শো করছে, দেখছেন এই সোশ্যাল অ্যাডস। এই আপনি এই যে সোশ্যাল অ্যাডস, আপনি যদি এখানে কোথাও যদি ক্লিক করেন করতে পারবেন, কিন্তু আপনার এখানে সোশ্যাল অ্যাডস, আপনি যদি কোনো কারণে যদি এখানে একটা ক্লিক করে যায় তাহলে কিন্তু আপনাকে একটা অ্যাডে নিয়ে যাবে। দেখেন আপনাকে একটা অ্যাডে নিয়ে গেছে, অনেকটা অ্যাডে নিয়ে গেছে, দেখেন চলে গেছে। যাই হোক, এভাবে আপনাকে একটা সোশ্যাল অ্যাড ই করবে। আর সোশ্যাল অ্যাডে প্রচুর পরিমাণে ইনকাম হয়, এটা আপনারা ইউজ করতে করতে আসলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি অ্যাডগুলো যাতে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে আমি আসলে ব্লোয়ার করে দিব, এটা আপনারা বুঝে নেবেন। যেখানে অ্যাড আসে আমি একটু জাস্ট ব্লোয়ার করে দিয়েছি, এটা আপনারা কি বুঝতে পারবেন। দেখেন এখানে একটা অ্যাড শো করতেছে। তো তো যাই হোক, আমরা কিন্তু সোশ্যাল অ্যাডটাও নিয়ে নিলাম। তো এখন আমরা আরো একটা অ্যাডস নেব, গুরুত্বপূর্ণ অ্যাডস। আমরা এখান থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে অ্যাডস গুলো সেই অ্যাডস গুলো নেব, তাছাড়া আমরা অহেতুক কোনো ভিন্ন কোনো অ্যাডস নেব না। আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ অ্যাডস গুলো নেব, তাছাড়া অন্য কোনো অ্যাডস নেব না।
তো যাই হোক আমরা এখন চলে যাবো আবার, যাই হোক আমরা অ্যাড্রেসটা আসলাম, অ্যাড্রেসটা আসার পর আমরা আবার অ্যাড ইউনিটে ক্লিক করবো। অ্যাড ইউনিটে ক্লিক করার পর আমরা দেখেন ব্যানার অ্যাড সাইডে নিয়ে আসি, সোশ্যাল বার নিয়ে আসি। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাড, সেটা হলো পপ আন্ডার অ্যাডস। এটা সবচাইতে বেশি ইনকাম হয়ে থাকে। এই পপ আন্ডার অ্যাডস এইটাকে আমরা ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করে দেব। অ্যাডে ক্লিক করার পর দেখুন গট ইট। এটাকে ওরকম টাইম দেবেন, একটু 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় দেবেন, দেখবেন এখানে আপনার একটা শো করবে। তো যাই হোক আমাদের মনে হয় 30 সেকেন্ড থেকে 1 মিনিট হয়ে গেছে। যাই হোক আমরা আবার এটাকে রিফ্রেশ করবো, দেখেন এখানে পেন্ডিং অবস্থা আছে, আমরা রিফ্রেশ করে দেখি। দেখেন রিফ্রেশ হয়ে গেছে, তো আমরা দেখি আসলে আমাদের অ্যাডসটা আমরা পেয়েছি কিনা। দেখেন আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, সোশ্যাল বার অ্যাক্টিভ হয়েছে, পপ আন্ডার অ্যাডস এই যে এটার জন্য আমরা আবেদন করছিলাম, তো এটা আমাদের হয়ে গেছে। দেখেন ক্লিক করে ক্লিক করব, এখানে দেখেন কি বলছে এটাকে বলছে পোস্ট ইন দ্য কোড হিসাব রাইট দ্য বিফোর দ্য ক্লোজিং হেডার। এটা হেড ট্যাগে বসাইতে হবে, এটাকে আপনাকে কপি করতে হবে। কপি করার পর দেখেন আমি এটা কিভাবে বসাই। এটাকে আমরা বসানোর জন্য আমরা আবার চলে যাব আমাদের ব্লক ড্যাশবোর্ড, সেখানে যাব। সেখানে যাওয়ার পর এটাকে আমরা লেআউটে বসাইতে হবে, এটাকে আমাদের ওইভাবে বসাইতে হবে। থিমে যাইতে হবে, থিমে যাওয়ার পর এখানে যাইতে হবে, তারপর এই HTML কোডে যাইতে হবে। কোডে যাওয়ার পর আমাদেরকে এই হেড যে দেখেন এখানে হেড আছে একদম উপরে, এই হেডের এখানে আমাদের বসাইতে হবে। তো এটা আমরা একটা স্পেস দিই, স্পেস দেওয়ার পর আমরা যে কপি করছি এখানে আমরা এটাকে বসাই দিই। বসাই দেওয়ার পর এই যেখানে সেভ, এই সেভ দিয়ে দেবেন। এখন প্রসেসিং হচ্ছে, এখানে সেভিং লেখা উঠবে, একটু ওয়েট করবেন, দেখবেন এখানে সেভিং লেখা উঠবে। সেভিং হয়ে গেলে কিন্তু আমাদের কাজ শেষ। তারপর আমি দেখাবো, দেখেন এখানে আপডেট সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এখান থেকে চলে যাব। চলে যাওয়ার পর আমরা আবার ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পর আমরা এটাকে আবার রিফ্রেশ করবো, দেখি আমাদের এটা কাজ হচ্ছে কিনা। দেখেন এখানে কিন্তু একটা অ্যাড শো করতেছিল, আমি আগে বলছি এই যে এটা আসছে সোশ্যাল বার, যেটা আমরা প্রথম দেখছিলাম ছোট আকারে, এবার একটু বড় আকারে আসছে। এটা এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর দেখেন আপনি ফাঁকা জায়গা যখন আপনি এই যে আইকনটা আনতেছেন, এখানে কিন্তু ক্লিক করার অপশন চলে আসছে। আপনি এখানেও পোস্ট করার ই করলে এখানে দেখবেন ক্লিক যদি করেন আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। দেখেন ওদের অন্য একটা অ্যাডসে নিয়ে গেছে, অ্যাডসে নিয়ে গেছে। তারপর আপনি এখানে লেখা, সেখানে আপনি ঢুকতে পারবেন, সেই ফাইলটা ঢুকতে পারবেন। দেখেন এখানে আপনার অ্যাড শো করতেছে। তো এখানে কিন্তু দেখেন অ্যাড শো করতেছে, এখানে কিন্তু অ্যাড শো করতেছে। দেখছেন কিভাবে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল। ফাঁকা জায়গা যদি কেউ ক্লিক করে তাহলে অ্যাডসে নিয়ে যাবে তাকে। দেখছেন এই যে আপনার কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেল। এবং এইভাবে যখন আপনার সাইডে আপনি কেউ ঢুকবে, ঢোকার পর যখন কোনো অনেক কিছু দেখতে যাবে, দেখতে গেলে পরে কিন্তু তাকে ক্লিক করলেই কিন্তু তাকে অন্য একটা সাইডে নিয়ে যাবে এবং আপনার কিন্তু আর্নিং হবে। তো আপনার এই যে অ্যাড গুলো শো করছে তার কারণে কিন্তু আপনার আর্নিং হতে থাকবে। তো এইভাবে কিন্তু আপনার আর্নিং হবে। তো বুঝতেই পারতেছেন কিভাবে এখানে আর্নিং হয়, বা অ্যাডসটা কি খুব সহজ মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটা খুব সহজ মাধ্যমে কিন্তু আপনার ব্লগ সাইটে কিন্তু অ্যাডসেন্সার হয়ে গেল এবং একদমই পুরো মনিটাইজেশন হয়ে গেল, আপনার ইনকামের জন্য রেডি আপনার সাইট। এখন আপনি এখানে কিভাবে ট্রাফিক আনবেন, আপনার ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক আনবেন, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। তো এখানে যে আপনি ট্রাফিক আনবেন, এই ট্রাফিক আনার দায়িত্বটা, সেই দায়িত্বটা আমি নিলাম, যে আপনি এখানে কিভাবে ট্রাফিক আনবেন, কোন মাধ্যমে কাজ করলে আপনার এখানে বেশি বেশি ট্রাফিক আসবে, সেই যে সিক্রেট মাধ্যম, সেই মাধ্যমগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা সাথেই থাকবেন। আর সবাই কিন্তু আমার এই যে টেলিগ্রাম চ্যানেলটা এখানে জয়েন হয়ে থাকবে, কারণ এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেক নতুন অনেক আপডেট, ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া হয়, সেগুলো কিন্তু ইউটিউবে বলা হয় না, সেগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তো এখানে অবশ্যই আপনাকে জয়েন করে থাকতে হবে। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে আপনাদের যা মনে চায় তাই করবেন, কিন্তু ভিডিওটা আপনাদের কন্টিনিউ করতে হবে, সেটা আমি বললাম। তো পরবর্তী ভিডিও আমরা আসলে কিভাবে এখানে মার্কেটিং করব, আসলে কিভাবে আমাদের ট্রাফিক গুলো আনতে হবে, ট্রাফিক গুলো আমরা নিয়ে আলোচনা করব সামনের ক্লাসগুলোতে। দেখেন আমি যে 30 তারিখের এখানে বলছিলাম যে 30 তারিখ, 30 তারিখ আমার এখানে ইমপ্রেশন 9টা আসছে এবং আমার এখানে 13 সেন্টের মতো সিপিএম, এখানে রেভিনিউ দিছে 0.001। যেহেতু আমি নিজে নিজে ক্লিক করছি, আসলে নিজে নিজে আমি যে আপনাদের দেখানোর জন্য আসলে এখানে ক্লিক হয়ে গেছে, জাস্ট আমি দেখানোর কারণে কিন্তু আমি ক্লিক গুলো করছি, এগুলো কিন্তু আমি আমার নিজের ক্লিক করছি, কারণ আমি আপনাদেরকে দেখাইতে গেছি কিভাবে এখানে কিভাবে কাজ করে, দেখাইতে গেছি, দেখাইতে যাওয়ার কারণে কিন্তু আমার ইমপ্রেশন গুলো আসছে। তো এগুলো আমার নিজে নিজে হয়েছে, কিন্তু কেউ নিজে নিজে করবে না, তাহলে কিন্তু আপনার ব্লগ সাইডে চলে যাবে, এই এই অ্যাড্রেসটার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে। তো এখানে কিভাবে আপনি আনবেন, ইমপ্রেশন কিভাবে আনবেন, ভিজিটর কিভাবে আনবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। তো পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবে পরবর্তী ভিডিওতে। গুড বাই, টাটা।